আমাকে চিনতে পারছেন? আমার নাম হচ্ছে ঝালু। আমার একটাই মাত্র ভাই, নাম হচ্ছে তার মালু। কি আর বলবো, বড় দুঃখ আমার গো। বাড়িতে বউ হচ্ছে আমার একটা, কিন্তু কোনোদিন বাড়িতে এসে দেখতে পাবো না যে বাড়িতে আমার বউটা আছে। আজকেও এসে দেখছি বাড়িতে বউটা নেই। কোথায় যে গেল ভগবান জানে। একটিবার ডেকে দিয়ে কোথায় গেল? কই গো হাবুর মা! আপনারা হয়তো ভাবছেন এই বেটা কেন হবর মা বলছে। কি বলবো গো, 12 বছর হয়েছে বিয়ে করেছি, এখনো ছেলে পুলের মুখ দেখতে পাইনি। এখনো আশায় আছি যদি কোনোদিন একটা হয়, তাই বলছি হবর মা। কোথায় যে যায় কি বা জানি, হ্যাঁ কোনোদিন তো আওয়াজ টাওয়াজ দেয় না। কই গো এদিকে দিকে 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 ইস বাপরে, ডাকছে শুনতে পাও না? আমি যদি এক সময় বাড়িতে না থাকি তাহলে মনে হয় বাড়িতে ডাকাত পড়ে গেছে। হ্যাঁ তুই বাড়ি থাকবে না কেন? যাও কোথায় তুমি? ও বাড়িতে থাকে না কেন? কেন? মানুষকে না বললে মানুষ তার বলে বুঝতে পারবে না আমি কেন বাড়িতে থাকি না। কেন বলো তো, কেন তুই থাকো বাড়িতে? কি হয়েছে তোমার? আচ্ছা বলেন তো গো, কার না ইচ্ছে করে যে একটু ভালোভাবে থাকি? কিছুই দিতে পারি না, না একটা টিভি না একটা সিডি। টিভি আর সিডির জন্য মানুষের বাড়ি যাও? সেসব কথা রাখলাম, হ্যাঁ জানি তুমি পারবে না দিতে টিভি আর সিডি। হ্যাঁ কিন্তু কি কিন্তু? 12 বছর হয়ে গেল, হ্যাঁ। একটা তো ছেলেও দিতে পারলে না। কথা বলছে, হ্যাঁ তোমার পেটে ছেলে হবে সে আমার কি দোষ বলো তো? কি তোমার পেটের দোষ আছে, সেই জন্য তোমার পেটে বাচ্চা হয় না। আমার পেটের তো কি? মা, এই মরা আমার বদনাম করে দেবে। না ইস বদনাম করবে না। ঢং দেখো, ওর বাচ্চা হয় না, গোডাউনে আমার দোষ দিচ্ছে। তাহলে শোনো, এই দিন মানে 1-2 কিলো মাছ ধরে সারা রাত্রি ঘুমাই, ছেলে হবে কি করে? ও তুমি কি বলতে চাইছো যে আমি উঠি না? না, উঠতে উঠতে আমার হাঁটুর ছাল চলে গেল, তাও তোমার বুঝি উঠা হয় না গো? উঠতে উঠতে তোমার হেঁটুর ছাল চলে গেল? হ্যাঁ তা তো আর উঠা হয় না। শোনো, বলি সময় মতো উঠতে হবে, তবে এই ছেলে হবে। ঠিকই বলেছো গো, ঠিকই বলেছে আমার বউটা গো। আমি সময় মতো উঠতে পারি না। কতবার তোমাকে আমি ডেকেছি, ওগো একবার ভোরবেলা উঠো, উঠেছো না গো। শোনো, আমি খুব ভুল করে ফেলেছি। আমার বউটা খুব ভালো গো। শোনো, তবে তুমি যে বললে তোমার হেঁটুর ছাল গেল, যাবে না কি করে? মাছ ধরতে ধরতে রাত 12টা 1টা 2টার সময় বাড়িতে আসছি। ঘুম থেকে উঠতে বলে যে ভোরবেলা উঠে একটু মায়ের মন্দিরে যাও, ভালো করে কামনা করো। আমার কিন্তু সেটা সময় হয় না। ঘুম থেকে উঠতেই আমার বাজে 10টা। তখন মন্দিরে গেলে যতই আমি হাঁটু ছাল উঠে দিই না কেন, কপালা হাঁটু, মন্দিরে তখন কিন্তু ঠাকুর থাকে না। সেই জন্য মনে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না গো। থাক থাক, অমন নেকা কথা বলে আমাকে বুঝাতে হবে না। ইস বাপ রে, বাপ রে বাপ। আচ্ছা তুমি কার বাড়ি গিয়েছিলে গো? আমি যার বাড়িতে যাই। ইস দেখো না আমার বউটা কত সুন্দর না? ইস একদম গুদুম কথা। বলছি কি, ভাই কোথায় গেছে গো? ভাই নেই। নেই? কোথায় গেল? ও গুলি খেলতে গেছে। কখন গেছে? সকালে। ওই মনে এখন আর আসবে না? না বলি কেন? না তুই বলো আসবে কিনা। আরে এখন আসবে না, তোমার ভাই হ্যাঁ দুপুর না হলে কোনোদিনও ফেরে না বাড়িতে। যাক ভালোই হলো, অনেকদিন পর বাড়িটা ফাঁকা পেলাম। বলছি কি, তুমি এক কাজ করবে গো, তুমি জানালাটা বন্ধ করো আর আমি দরজাটা বন্ধ করে দিই। আরে দিনের বেলা জানলা দরজা বন্ধ করবো মানে? আরে করো না, একটু গল্প আছে তোমার সাথে। বলো কেন বন্ধ করব? একটু গল্প করবো। গল্প? গল্প মানে? আরে কি
বন্ধ করে দাও, বন্ধ করতে হবে তারপর তুমি বলছি। বলো, না বললে আমি বন্ধ করবো না। এদিকে আসো, এদিকে আসো। কি? বসো 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 বসো। আমার সোনালি। থামো তো, বুড়ো বয়সে মনে হচ্ছে উথলে পড়ছে। এ মা, তুমি কি ভাবছো গো? আমি বুড়ো হতে পারি, আমার মনটা বুড়ো হয়নি এখনো। বলছি কি? বলছি বাড়িতে তো ভাই নেই, হ্যাঁ বাড়িতে পুরো ফাঁকা, ফাঁকা। তাহলে একটু হয়ে যাক। হাট, অমন করে বলে না তো, আমার না দিনের বেলা না খুব লজ্জা করে। আরে পাগলি, এখন তো মজা, বাড়ি ফাঁকা আছে। আরে কি হয়ে যাক? ওইটা মানে ওই যে গান বাজনাটা, ও ওই বাসর ঘরে যে গানটা শোনাচ্ছিলাম, জানো না? তোমার ওই গান শুনে শুনে পাগল হয়ে গেছিলাম গো। ওই গানটাই শুনতে চাইছি। আমার স্বামী বলছে বাসর রাত্রিতে যে গান শোনাচ্ছিলাম ওই গানটা শুনবে। আর আমি ভেবেছি আরে সোজাসুজি বলে দিলেই হয়। শোনো না, আমি একটু মানে দেখলাম তোমার হাঁটুতে কত বুদ্ধি। ঠিক আছে, গান বলবো, হ্যাঁ। তোমাকে কিন্তু নাচতে হবে। নাচবো মানে এই যে তাল পাতের করে ঘর একদম ফ্যাত্তের ব্যাত্তের করে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করো। শোনা, গোলাপের কাঁটা আমায় যে দিলে, দিয়ে যে কেন নিয়ে যে নিলে, বুঝো না আমার মনের ব্যথা, বুঝো না আমার মনের ব্যথা। গোলাপের কাঁটা আমায় যে দিলে, দিয়ে যে কেন নিয়ে যে নিলে, বুঝো না আমার মনের ব্যথা, বুঝো না আমার মনের কালটা তো আপেলের মতো ছোটা তোমরা, তোমার ভালোবাসা থাকবে কি ব্যাপার? দাঁড়িয়ে গেলে মানে? ওগো, তোমাকে দেখতে না খুব ভালো লাগছে গো। কি সুন্দর তোমার চেহারা। উমা, আরে দাঁড়াও, হয়েছেটা কি তোমার? আরে মনে হচ্ছে কি গুঁতো দিল গো। গুতো? আমি সামনে, পিছনে গুতো আমি দিলাম মানে? মনে হয় ওই ইঁদুর বেটা গুতোগুতি করছে এখানে। এমা হাসছে কেন? সত্যই ঠিক বলেছে গো, মনে হয় ইঁদুরে গুতো দিয়েছে তো। কেন দিবে না? যেদিন থেকে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এই যে গ্রামে যত ছেলেগুলো আছে কিনা, হ্যাঁ আমি দেখতে কত খারাপ বলো? সত্যি। আর আমার বউটা কত সুন্দরী। মাইরি, আর আমার থেকে ভালো বলো তো, আমরা ছেলে আছে, একটা বউ পাই না। সেদিন থেকে এদিন চলে ছাড়খাড় হয়ে গেল গো। তাই বুঝি? সেদিন থেকে এই বেটা ইঁদুরের মরণ, খালি
এই গুতু আর গুতি বাড়িতে করছে। এই শোনো, কি এদের কথা ছাড়ো। ঠিকই বলেছো গো। আগে যদি জানতাম ছেঁড়া লেথালে আমি লাথি দিলাম। হ্যাঁ, সামনে থেকে পিছনে লাথি। এটা তো বুঝতে পারছি না, বারবার একটাই কুতুকুতি করছে। শোনো, আমার মনে হয় তোমার ভাই মালু এসেছে। হ্যাঁ, কই কোন দিকে? এই দেখো হলো, আমার কথা হলো। তোমাকে বললাম ওগো এই দিনের বেলা আর রস করো না। কিন্তু এখন কি হবে? ভাই যদি এসে দেখে আমার দুজন ঘরের মধ্যে, কি ভাববে? তুমি লুকিয়ে পড়ো। তো ঠিকই বলেছ। মা, দেখো তো কি এখানে লুকাতে পারবে? ওরে পাগলি, তুমি যদি ওইভাবে দাঁড়িয়ে থাকো, আমি যদি ওখানে লুকিয়ে থাকি না, আরে কেউ দেখতে পাবে না। না না না, এখানে নয়, বলি ওখানে, ওই রান্না করে। ও রান্না করে? হ্যাঁ। শোনো, 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 আমি তার রান্নাগুলো করছি, আর তোমাকে পটিয়ে পাঠিয়ে কিনা ওকে শালুকা পাঠিয়ে দেবে। ঠিক আছে, দরজা খালা খুললে না হড়কি মেরে দরজা ভেঙে ফেলবো কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলে আসছি রে ভাই। দরজা খানা খুলো। ও খুব গরম। আসছি। তোমার আর দরজা খোলা কোনো ঢং হলো না গো। মানে এখন তুমি নাকের বারান্দা ভেঙে দিয়েছিলে আমার। এই নাকের আবার বারান্দা হয়? নাকের বারান্দা হয় না, আমার বারান্দাতে সব লোক বসে বসে গান শুনছে। তাই? হ্যাঁ। ভালো কথা রে ভাই। কে মাঝে মালু, অনেক বেলা হয়েছে ভাই, তাই মাঠে ছাগল আছে, হ্যাঁ। তুই গিয়ে ছাগলটা নিয়ে আয়। ছাগল তো মাঠের মধ্যে পুঁতে দিয়ে এসছি আমি। এ? হ্যাঁ, ছাগল মাঠের মধ্যে পুঁতে দিয়ে এসছিস? কেন তুমি সকালবেলা বললো না তো ছাগলটাকে মাঠের মধ্যে পুঁতে দিয়ে আয়? সর্বনাশ করেছিস। যা দৌড়ে গিয়ে ছাগলটা নিয়ে আয় ভাই। ছাগল তো নিয়ে আসবো, তার আগে তুমি ঘামছো কেন তো? ও, আমি ঘেমেছি বলতে ওই যে বাবার বাড়ির থেকে একটা স্টোভ নিয়ে এসেছি, ওই স্টোভে না হ্যাঁ। হাওয়া ধরছিল না, তাই পাম্প করছিলাম। ওরে ওরে আমার পাম্প করনে वाला ময়লা রে। দাদা বাড়িতে নেই? না, তোর দাদা সেই সকালে বেরিয়েছে, এখনো এলো না। তুমি জানো না দাদার খুব স্বভাব খারাপ হয়ে গেছে। কি হ্যাঁ, মানে? দাদা তোমার কাছ থেকে পয়সা নিয়ে যায় না। কার সব কথা বলছো? ও মানে মশা কাটলে তো পায়ে। ও, মানে তোমার কাছ থেকে যে বাজার করার জন্য পয়সা নিয়ে যায়, হ্যাঁ। আর দাদা ওই তাসের ওই একটাতে বসে যায়। তুমি জানো? ঠিক আছে, তুই কি আগে ছাগলটা নিয়ে আয়, তোর দাদাকে আমি মজা দেখাবো। ঠিক আছে, আমি চললাম। বৌদি, ছাগল তো নিয়ে আসবো, হ্যাঁ। আমাকে এক গ্লাস জল দেবা? মা জল খাবি? হ্যাঁ। তুই একটু দাঁড়া, আমি জল নিয়ে আসছি। কোথায় যাবে? জল আনতে? না, তুমি যদি এখন যাও, এমনিতে তুমি গরমে ঘেমে গেছো, এখন যদি রান্নাঘরে যাও প্রচন্ড গরম, তার আগে আমাকে গ্লাসটা দাও, আমি জল ঢেলে খেয়ে নেবো। না 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 না, এই কথা গ্রামের লোকে শুনলে আমার বদনাম হবে। দাঁড়া, এত যখন ইচ্ছে, যা নিজে গিয়ে জল নিয়ে খা। গালছি গালছি? আরে গ্লাস, গ্লাস কিনে খাবো তো। গ্লাস ওখানে আছে, দেখ রান্নাঘরে? রান্নাঘরে। ঠিক আছে। বৌদি, কিরে? কোনো রান্নাঘরে আছে? রান্নাঘরে আছে।
বৌদি রান্নাঘর যে অন্ধকার, অন্ধকার তো রান্নাঘরের বাল্বটা কি হয়েছে? কেটে গেছে। ওরে মাথা মোটা মুরগি মুখে মেরে, এই ছিচমুখা, রান্নাঘরের বাল্বটা তুমি আমাকে আগে বলতে পারো না? তোর দাদাকে কতবার বলেছি? এখন আমি অন্ধকারের মধ্যে কলসখানা ঢুড়ে পাবো আরে হাতরে হাতরে জানা এরকম করে? তাড়াতাড়ি যা, ছাগল আনতে হবে। বৌদি অন্ধকারে যে হড়মড় করে শব্দ হলো, কোথায় কি পা বললো? দেখ তো কোথায় পা দিলি। হাই সর্বনাশ, কি যে ভেঙে ফেললাম ভগবান জানে। কিরে বৌদি রান্নাঘরের মধ্যে লম্বা লম্বা করছে। লম্বা লম্বা করছে মানে? হ্যাঁ লম্বা লম্বা করছে যে। ভালো করে দেখ। বৌদি কিরে থামো তবে একটু হাত দিয়ে দেখি। হাত দিয়ে দেখ। বৌদি কি? কলসের মুখ হয় এত বড়। ও ওই মাটির কলসটা বুঝি। কিন্তু নরম নরম করছে। নরম করছে কলস, আবার নরম করে? হ্যাঁ নরম করছে তো। ও মা, না ওই বাবার বাড়ি থেকে কাঁঠালটা নিয়ে এসেছিলাম। কিসের গন্ধ? পচা কাঁঠালের গন্ধ বেড়াচ্ছে। আরে যা, ভুলে গেছি। তোর দাদা যে ওই পাকা কাঁঠালটা নিয়ে এসেছিল হ্যাঁ। হয়তো পচে গেছে। হাই সর্বনাশ। এই সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ, তোমার বাবা কাঁঠাল দিয়েছে, মনে হয় কাঁঠালটা পেকে মনে হয় পচে গেছে। যা ভাই যা, ভালো করে দেখ, একটু যদি নিচের দিকে ভালো থাকে। শোনো বৌদি, তোমার বাবা যখন কাঁঠাল দিয়েছে, কাঁঠালে আমি হাত ঢুকিয়ে দেখবো। কাঁঠাল যদিও ভালো না থাকে, ভালো না থাক, কিন্তু কাঁঠালের বিচ্ছিগুলো আছে, বিচ্ছিগুলো বের করে তরকারি করে খেয়ে নিব। আলু দিয়ে তরকারি খাওয়া হবে। আলু দিয়ে ঝোল খাইলে বলবো যা হবে তা খাই যাবে মোথা। আরে দাদা, আরে তুই, ভাই তুই? আরে তুই এখানে কি করছিস? এই সর্বনাশ, তুই কি করলি এটা রে? আমি কি করছি মানে? তুই কোথায় হাত বললি? আমি কাঁঠালে হাত ঢুকিয়েছি। আরে আমি তুই কাঁঠাল? ইমা, এই কাঁঠাল কাঁঠাল ভেবে তুই তোর দাদার তুমি বললো না রান্নার মধ্যে কাঁঠাল আছে, আমার তো তোর মেরে একদম তক্তা করবো। তুই কি করতে গেছিস? আমি তো বাজারে গেছিলাম, বৌদিকে বললাম যে আমাকে এক গ্লাস জল দাও, আমার দোষ। কি গো? দেখো তো দেখো তো কেমন হলো। ওই যা হয়েছে আর বলাও যাবে না, দেখাও যাবে না। আরে কি তোদের লজ্জা বলতে কিছু আছে? লজ্জা আছে? কেন থাকবে না? আচ্ছা কি? তুই বুড়ো হতে লাগলি, হ্যাঁ। আর তুই তোর বউর সঙ্গে এরকম করছিস? কি করলাম? হ্যাঁ? কি করলাম? এই কি করেছি রে? হ্যাঁ, কিছু করেনি? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোমরা দিনের বেলা দরজা বন্ধ করে দিয়ে, জানলা বন্ধ করে দিয়ে তোমরা কি কীর্তিকাণ্ড করছো? এই! সাবধান হয়ে যা, বিনা হাইন্ডাই দোষ দিবি না আমাদেরকে। হায়! তবে ঝুঁকেগা নেই শালা পুষ্পা রে। তোর পুষ্পারা থাকো। কখন কি করলাম রে? কিছু করিসনি? না, কিছু করিনি। যা, কিছু করিসনি? কিছু করিনি। এই বলবো গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়ে কেন যে কেড়ে যে নিলে। চুপ! চুপ, দাদা, চুপ। আর এগুলো কথা পরকে বলতে নাই। বলতে নেই ঘরের কথা পরকে বললে জানিস মাংস থাকবে। তো কেন তোরা আমার বিয়ে দিবি না? দেখেছো, তোমাকে প্রত্যেকদিন রাত্রে বলি ভাইটা বড় হচ্ছে, বিয়ে দিত। তুমি তো বলো না, তোমার ভাইয়ের জীবনটা এইভাবে আমি নষ্ট করতে দেবো না। এই মিথ্যে কথা বলো না। তুমি তো বলতে যে তোমার ভাই ছোট, দেখো পেকে ঝুলে বিয়ে করবে। শোন ভাই, তুই আর রাগ করিস না। এই যে 15 বিঘা আলু লাগিয়েছি, যদি আলু ভালো হয় তো তোর বিয়ে দিয়েই ছাড়বে। বা কাঁদিস না। সত্যি বলছি, তোর চোখের ক্রিয়া বলছি। এবার আলু উঠলে তোর বিয়ে দেবো ভাই। হ্যাঁ, আমার দাদা খুব ভালো, নিজের দুধ খায় মানুষ করেছে। তো কার দুধ খায় মানুষ করেছিস? আরে আমার দুধ কেন হবে? গরুর দুধ। পয়সাটা কার? পয়সাটা আমার। পয়সা যার দুধ হচ্ছে তার। চিন্তা কর, এটা কখন কথা মিলে? আচ্ছা বৌদি, তুমি বলো তো পয়সা যদি না থাকে কেউ দুধ দিবে? আচ্ছা বলছি কি,
এত বড়টা বেলা হয়েছে, তোমাদের দু ভাইয়ের এভাবে নাটক করলে সংসার চলবে? তুমি ঠিকই বলেছো। এতদিন থেকে কে বুঝাই যে কাম কাজ না করলে সংসার চলবে না, সেটা বুঝতেই চাই না। তা আমি তো তোকে বলার জন্য দিয়েছিলাম রে। তাই হ্যাঁ, তাহলে বৌদি আমি আর দাদা মাছ হতে যাচ্ছি, তুমি আমাদের জন্য খাবার নিয়ে যাবে, কেমন? কি খাবে ভাই? আমি বেশি কিছু খাবো না, আমার জন্য নিয়ে আসবে গুমুড়ি। হ্যাঁ, বললে? গুমুড়ি আর চিনি দিয়ে চুথিয়া। চিন্তা শুনলে করে কি তোমার বলছে? ভাই কি খাবে? হ্যাঁ, খাবে না? এই চিনি দিয়ে চিটিয়া না চিতুয়া। ওই চিতুয়া রুটি। আর গুড় দিয়ে মুড়ি। হ্যাঁ, মুড়ি মুড়ি। আর তুই কি কি খাবি বলি? বলা দেখলে গু মুড়ি। কথা কথা ঢং আছে নাকি? পড়াশোনা করতে পারছে? আর তুমি কি খাবে? শোনো, গরম তো পড়ে গেল, খুবই গরম লাগছে। তো পান্তা ভাত, ঢ্যামনা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। তোমরা মাছ ধরতে যাও, আমি সময় মতো খাবার নিয়ে যাবো। দেরি করবে? হ্যাঁ তাড়াতাড়ি আসবি। ঠিক আছে গো। বলি ভাই রে, হ্যাঁ, তুই কি ভাবিস নিজেকে রে? দাদাকে হাই কে নয় গো, বলছি কি তুই নিজে কি মনে করিস যে আমি তোর কোনো খবর রাখি না? কি রে? গ্রামের সবাই বলছে তুই বলে নদীর ধারে বসে বসে খুব গান করিস। তো কি করবো? আমি করি, এরাও গান করে। তুই এত যখন গান পারিস তো আমাকে একটা গান শোনান আজকে। গান শুনবি? হ্যাঁ একদম ভালো গান শোনাবি। বেশ দাদা। দেখ, তোর কাছে গান শুনতে চাইলাম বলে তোকে পা দেখাচ্ছিস। কেন তোকে পা দেখালাম? এখন বলি আয় আয় আয়। কখন বে? হাই বে, এখন তো বললি, কখন পা দেখালাম বে? এখন তো বলি যেরকম ডাকলি আয় আয় আয়। আরে গাধা, গানকে ডাকছি আমি, হাই করে। ও তুই পাতে গান ডাকছিস? আরে গানের সুর আছে রে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বামন গুলো আছে। ও ডাকছিস এখানে? কিসে গান শুনবি রে? দেখ, ছোটবেলায় মা মারা গেছি, হ্যাঁ। তুই মায়ের গান শোনা। মা মায়ের গান? আমি মাস্টার রে মায়ের গান। মায়ের গান শোনা। বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন, লাল বেলুন বাবার হাত। থাকে থাকা তো লাল বেলুন, লাল বেলুন দাদা, হলুদ বেলুন। এগুলো গান চলবে না, এগুলো গান চলবে না। এগুলো চলবে। ভালো গান শোনা যাতে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। চল বেশ। চল 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 চল। ও সাথী, তোকে মারবো লাথি, আমি আছি বিপদে, তোমার জন্য আজও আমার পেঞ্জামা কাঁদে। তোমার জন্য আমার প্যাঞ্জামা কাঁদে না প্রাণ কাঁদে। গাধা কথা, এটাও চলবে না। বলি চল রে ভাই, আমরা দু ভাই, মাছ মারিতে যাই। চল রে ভাই, আমরা ভাই মাছ মারিতে যাই। আমার বুদ্ধির মাছ না হলে খাই না রে ভাই। এমনই মাছ না হলে খাই না রে ভাই। চল রে ভাই, আমরা দু ভাই মাছ মারিতে যাই। এরকম করছিস কেন? এরকম করছিস কেন? নাচ করছে। এটা কি নাচ হলো? নাচ হলো না? মারবো একদম। এরকম নাচ? পথ চলতে চলতে যেন ক্লান্ত হয়ে পড়েছি। দে জাল দে। মন্টবকে নেমেছিলাম আরব শহরে, রাখালেগণে পুজিল মোড়ে অতি যত্ন করে। অতপরে যাব আমি চম্পলা নগরে, সন্মুখে দেখা যায় নদী, অদূরে রয়েছে কান্ডারি। তাদের একটিবারে ডেকে দেখি, তারা যদি আমায় এপার থেকে ওপার করে দেয়, যাব আমি চম্পলা ভুবন। বলি বাবা, তুমি কিরা? এই কিরা নয়, ও তুমি কে? ভদ্র ভদ্র কথা বলছি। এটা ভদ্র হচ্ছে না, এটা অভদ্র হয়ে যাচ্ছে। গাধা কোথাকার। তুমি কে? ওগো বাবা, আমি ওই গ্রামের কুলবধূ। ওই মেয়েটা বলছে ওই গ্রামের কুলের বধূ। ফুলের বধূ নয়, কুকুর বধূ, মানে ওই গ্রামের নতুন বউ।
বউ এখানে কি করতে আসবে? শুনে দেখ, জিজ্ঞেস কর। কি হয়েছে তোমার? বাবা গো, বড় বিপদে পড়েছি, আমায় এপার থেকে ওপার করে দাও। ও আমরা তো যেতে পারবো না, আমাদের জালে বেড় লেগেছে। এক কাজ করো, ওই যে ওখানে ঘাট আছে, ওই ঘাট দিয়ে পার হয়ে যাও। ওপারে করো রে, বেলা মরে গেল রে। পার করো রে ওরে মাছ, পার করো রে ওরে মাছ, যাবো চম্পলা। বেড়ে বেলা পশ্চিমে গেল, বেড়ে বেলা পশ্চিমে গেল, অন্ধকারে হইল রে। ওগো বাবা, বড় বিপদে পড়েছি গো, একটু আমায় পার করে দাও। হ্যালো, ইংলিশে বলবো হ্যালো। হ্যাঁ, বলছিলাম আমরা তো যেতে পারবো না গো। কেন? কেননা আমাদের জালে বেড় লেগে গেছে। ও, তোমাদেরও বিপদ? আমাদেরও খুব বিপদ, আমরা দুই ভাই জাল খুলছি, পাচ্ছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। শোনো, তোমরা আমায় এপার থেকে ওপার করে দাও, আমি জালের বেড় খুলে দেবো। তাহলে আমার দাদাকে জিজ্ঞেস করবো। দাদা রে, ওই মেয়ে ছেলেটা বলছে আমাকে পার করে দিলেই তোমাদের জাল আমি খুলে দেবো। দেরি করছিস কেন? তুই পার করে নিয়ে যা, যা। আর তুই যাবি না? তাহলে তুই এক কাজ কর, জালটা দেখিস। হ্যাঁ, যা তুই যা, তাতে পার করে নিয়ে যা। দেরি করবি না কিন্তু, তাতে যাবি। যাচ্ছি, ওয়াইট করে। হ্যাঁ, বেশ। দেখি বড় জীর্ণ তরি, হ্যাঁ। ভালো করে ধরবে কেমন? বেশ, উঠে যাও, উঠে যাও। সত্যি এই যে জীর্ণতরী, তাই এই জীর্ণতরীকে আমি স্বর্ণতরীতে রূপান্তরিত করব। নামো, 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 নামো। আগুন! আগুন লেগে যেতে জ্বলতে হবে, কি হচ্ছে? হায় হায় রে, হায় হায়, হাই হাই রে নয়, আগুন লেগেছে, কি করে তুই এটা? আমার দোষ। বল। আগুন নেমে যে নিভাইছিলাম, এই যে মেয়ে ছেলে তোমায় আমরা শোনো, অমনভাবে কথা বলতে নেই। কি বলবো, জানো? রাগে রাগে কোথা বের হয়ে যাচ্ছে এরকম। পরনারী মায়ের সমান হয়, তুমি আমার সন্তানের মতো আমায় মা বলে ডাকতে পারো। কেন মা বলতে বল? নিজের মাকে ঠিক হবে মা বলতে পারো, তোমাকে মা বলবো? হ্যাঁ, কিন্তু আমার দাদা বলতে পারো, আমি বলবো না। কেমন করে মা হয়ে গেল তুমি? হ্যাঁ? ও নারী মাতৃমা। নারী মাতৃমা। শোনো, তোমার কথা শোনো, হিসাবে তাহলে বউকেও মা বলতে হবে। হ্যাঁ, এই, বউ মায়ের সমান। এই বউকে আমি মা বলবো না, আমি বউকে কমু বউ বউ। শোনো, তুমি আমাদের দোকানটা পুড়িয়ে ছাড়খাড় করে দিলে, আর তুমি মিষ্টি মিষ্টি কথা বলছো। ও, তোমাদের তরি আমি পুড়িয়ে লাল করে ছাড়খাড় দিছো। করে দিলাম? হ্যাঁ, দেখো না না, লাল করে দিছো। ভুল হচ্ছে। তোমাদের জীর্ণতরি ছিল, আমি স্বর্ণতরিতে রূপান্তরিত করলাম। আমাদেরকে বোকা পাইছে। আই ভাই, কি বলে শুনলি? কি বললো? এটা সোনার তোরে। চল চল চল, থাক। কি? খবরদার মেয়ে কথা জীবনে বিশ্বাস করবি না। তা তুই এক কাজ কর, পরীক্ষা করে দেখ। আমি হাত দিয়ে চেক করে দেখেছি। কর। দে। একদম শুধু হুতাশে শুধু বিয়ে শাদী করেছে। ওই ওই, আমি তোর থেকে বড় কিন্তু। হ্যাঁ, তো বড় হয়েছে, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। বুদ্ধি নাই আমার। আরে গাধা, এটা যদি সত্যিকারই আগুন হয়, আমি যদি হাতটা দিয়ে দিই, তাহলে পায়খানা করে জল খরচ করবো কেমন করে? ও, তাহলে পুড়ে যেতে পারে। এটা ধরে, এটা দেখ।
লাঠি দিয়ে দেখবো, পুরলে লাঠি হবে, আমাদের ক্ষয়ক্ষতি হবে না। হায় সর্বনাশ, ভাই সতাই তো রে। সতাই না, সত্যি শোনা। আরে পেয়েছি সোনার তরি, দেরি না করে চল তাড়াতাড়ি বাড়ি। না, এই নৌকা যদি বাড়িতে নিয়ে যাস, হ্যাঁ আমাদের তালপাতে কুড়ে ঘর, রাতের অন্ধকারে চোর আসবে, চোর আসবে, ডাকাত আসবে, টাকাত আসবে, তোর গলা কেটে দিবে ক্যাচ, আমার গলা কেটে দিবে ঘ্যাচ। ওই আমারটা ক্যাশ, তোটা খ্যাচ কেন? তুই বিয়ে করেছিস, ওই জন্য তোর গলা কাটার শব্দ হবে ক্যাচ। ও আর হারা বিয়ে করে নি, হারানো ভাই বলে আমি বিয়ে করিনি। হ্যাঁ, আমার গলা কাটার শব্দ হবে ক্যাচে। আচ্ছা ভাই, বিয়ে করলে সব পাল্টে যায়? পল্টে যায়। সরি, এটা এটা মানুষ মারা কল, এটা নজর না, আমাদের, না, আমাদের যেটা যেটা আমরা এই দোকানে নেবো না, আমাদের যেটা যেটা। সত্যি ঝালমালো বড় বোকা। আজ যদি আমার কাছে স্বর্ণতরী নিত, এই ধরার বুকে যত কৈবর্ত জেলে আছে সকলেই যেন স্বর্ণতরীতে মাছ ধরতে পারতো। বলছি তোমাদের যেমন ছিল তেমনটাই রয়েছে। এই যে দেখ ফুটা রয়েছে, দেখ এই যে এখানে ফুটাটা, যে ফাটাটা, আচ্ছা ভুগাটা ওইদিকে ভুগাটা। এই যে যে বেশ, তোমাদের যেমন ছিল তেমন ফিরিয়ে দিয়েছি, এবার আমি আসি। কোথায় কোথায় পালাচ্ছ? আমি ওই গ্রামে যাব। আর এটা কে করবে? ওই গ্রামে তো যাবে, এটা কে করবে? ও জালের ব্যাগ, এটা আমি খুলতে পারবো না, ইমা, এটা তোমাদেরকেই খুলতে হবে। তুমি আমাদেরকে বললে, আমায় পার করে দিলে তোমাকে আমার জানলা খুলে দেবো। শোনো, এদিকে এসো, আমি একটি মন্ত্র শিখিয়ে দেবো। মন্ত্র? মন্ত্র উচ্চারণ করলে তুমি যেটা করবে সেটাই হবে, জালের ব্যাগও খুলে যাবে। তোমার মন্ত্র দিয়ে ছড়ি পটা হবে না? হবে। তাহলে এক কাজ করবা, আমার দাদা বিয়ে করেছে, ওই শালা ওর বোর কি আমি দেখছি, ওর বোর সঙ্গে কথা বললে না, ও শুধু আমাকে বাইরে আসে, জানো, শুধু মারে। ওর বউর সঙ্গে কথা বলে, ওর বউকে আমি ছাগল ভেড়ি বানিয়ে দেবো। ওকে তুমি মন্ত্র দিয়ে ছাগল ভেড়ি বানিয়ে দেবে? আর ওর বউর সঙ্গে একদম শুধু আমি সেই গল্প করবো। বেশ, এদিকে এসো, বলো জয় মা মনসা, জয় মা বিশ্বপুরী, জয় মা পদ্মাবতী। আরে কিরে কানে কানে কি গল্প করলি? এই মন্ত্র শিখাইছে বলে, মন্ত্র বললে বলে জানলা খুলে যাবে। তা খুব খুব দেখো সেদিকে। জয় জয় মা মাকড়সা, জয় জয় মা বিষের কৌটা, জয় জয় মা পাদাপাদি। করে তুই কেমন মন্ত্র শিখাচ্ছ? খুঁজছে না তো? মেয়েটা তো তাই বললো রে, এরকম বললে বলি মাগো কি মন্ত্র শিখিয়েছো মা? আমি তাকে ঠিক মন্ত্র শিখিয়েছিলাম, উচ্চারণ করতে পারেনি। তা বাবা শিখিয়ে দাও। বলো জয় মা মনসা, জয় মা বিশ্বপুরী, জয় মা পদ্মাবতী। হ্যাঁ, মন্ত্র তোকে শিখাবে, একটা কথা বলছিস, একটা কথা হবে? তো বল দেখি কোন ধর 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 জয়। আসতে কো। তুই জানিস মন্ত্র যত কড়া করে বলবি তত তাড়াতাড়ি কাজ করবে। ও জয় মা মনসা, জয় জয় মা পদ্মাবতী, হায় সর্বনাশ, হরি। তুই বলেছিস, তুই বলছিস মন্ত্র কোড়া করে, আমি বলছি লুজ করে, তাহলে মন্ত্র খুলে। তাইলে হ্যাঁ হ্যাঁ, আবার আপনি যা। হাই! আপনি আসতে পারেন বা তুমি যাও। ভদ্র কথা বলছিলাম। ওর ভদ্র হয় না ভাই। শোনো, সর্বপ্রথম বলো তো তোমাদের দুজনের নাম কি? আমার নাম হচ্ছে ঝালু, আর না ওর নাম ঝালু, আমার নাম মালু। আচ্ছা, ঝালো মালো। তোমরা নিত্যদিন আনগেন্তি জাল ফেলো সাগর বক্ষে, ওতে যা মৎস্য পাও তাতে তোমাদের জীবিকা নির্বাহ করো। কিন্তু আজ শুধুমাত্র একটিবার জাল ফেলবে, আর এই মহামন্ত্র উচ্চারণ করে জাল ফেলবে, আমি তোমাদের ডিঙাতে থাকবো, জালে যেটা উঠবে সেটা রেখে দেবে, কেমন? বেশ দাদা রে, তাহলে জালে খাওয়া দেবো। হ্যাঁ হ্যাঁ, একবারই হয়ে যায় বলছে আজকে। ওইদিকে মন্ত্র বলে খাওয়া দিচ্ছি। ঠিক আছে, আমি মন্ত্র দিয়ে বলবো, তুমি যাও খেলবে। হ্যাঁ নে। ও কি রে আঙা বাবু, কি বলি তুই? ও কি ওরে আঙ্গা বাবু? গান থেকে রে, রাঙ্গা বাবু। এই তেরি তার আমি কোথায় আঙ্গা বাবু? আমি ভাবছি আঙ্গা বাবু। রাঙা বাবু কমলা বরণ কন্যা, দাদারে বিয়া কেন করলি না? মোহনের মানুষ পাইবার
আসছে না কেন? আমি কি করবো? মনে হয় কোথাও আটকে গেছে রে ভাই। হ্যাঁ। তুই এক কাজ কর, ডুবে গিয়ে জালটাকে ভালো করে ছাড়িয়ে দিবি আর মাছগুলোকে খাইয়ের মধ্যে ভরে দিবি। হ্যাঁ যা, 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 যা। কেন রে? ওকে মাগে, কেন রে? ওকে মাগে। বল। বলবি তো কি হয়েছে তোর? কাটা মারছে রে, কাটা বলে ভাই। কাটা মারিছে রে, ভাই ভাই ভাই, কি বলো? কাটা মারিছে। কিসে কিসে? বাইলা মাছে। বাইলে মাছ কাটা মারে? শিঙি মাছ, মাগুর মাছ এইসব হতে পারে। হতে পারে, হতে পারে। টান দে, টান দে, টান দে। ধর, 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 ধর। আরে পায়ে মাছ। আরে এই বিশাল বড় পায়ে মাছ। মার আছে, মার আছে, মার। আছাড় মার। রে, ভাই। আরে আরে সে মাছ। সর্বনাশ করেছে। সাপ। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কামড়ে দিবে, কামড়ে দিবে তো। না না, কিছু বলবে না। হ্যাঁ, এটা ওরে আমার মদনা কানা ভাই, এতদিন পরে তুই একটা বদনা পেয়েছিস, তাও আর ফুটা। এক কাজ কর, বদনা যখন পেয়েছি এটা রেখে দে। কোনো কাজে লাগবে না, এর বাথরুমে কাজে লাগবে রে। ফুটা আছে। দাঁড়াও, উঠবে বলেছি, জালে যেটা উঠবে সেটা রেখে দেবে। এ বদনা নয়, সুবর্ণের পঞ্চমুখী ঘট, আর এটা সুবর্ণের খড়িকা মাছ। ভাই হ্যাঁ, মাছটা দেখ, মাছটা দেখ। চারটা মাছ। আরে এরকম মাছ কিন্তু দেখেছিস? আমি তো দেখিনি, আমার বাবাও দেখেনি। বলি ভাই রে, জানিস এই মাছটা কি হবে আজকে? তাহলে এক কাজ কর, এই মাছটা বাড়িতে দুটা লাউ আছে, হ্যাঁ, লাউ দিয়ে ওই যে আমাদের যে জানলাটা আছে, হ্যাঁ। দুটা গোল গোল লাউ আছে, ওই লাউ দিয়ে খাটি হবে। ওই লাউ দিয়ে ঘাটি করে আর চাটি খামো। আহ, খুব ভালো হবে বল। মাথাটা দিয়ে একদম ঘাটি হবে। ঠিক আছে, চলো। না, কি এই হলো? মৎস্য খাওয়া যাবে না। ও, এক কাজ করো, তোমাকেও দেবো, একটু তোমাকেও দেবো। শোনো, এই মাছ খাওয়া যাবে না? না, এই মাছটা তেতো। এই মাছটা গ্রামে বিক্রি করবে, বিক্রি করে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে তোমরা আমার পুজো দেবে। বুঝলে? তোমার পুজো করব? হ্যাঁ, তোমার পুজো করব। তুমি কে? আমি নতুন দেবী, আবির্ভাব হয়েছে ধরার বুকে। নতুন দেবী আবিরের বস্তা থেকে বাইরে? আই, তা নয়, বলছে নতুন দেবী এই ধরাধামে নতুন আবির্ভূত হয়েছে। বলি তাই দাদু, শোন, কিন্তু ওই দেবী কে? চামুন্ডা কালী না মাসনা কালী না শ্মশান কালী না কোন কালী? ঠিকই বলেছিস ভাই। বলি মাগো, তুমি যে দেবী বলছো, তুমি কি দেবী? কি তোমার রূপ, কি তোমার পরিচয়? না জানলে তোমার পুজো করতে পারি না মাগো। সত্য, বিয়ের পুজো কর। তাই একটিবার ভালো করে আমার এদিকে তাকিয়ে দেখো। ত্রিনয়না চতুর্ভুজা গৌরাঙ্গ বদনী, আমি মনসা। তবু চরি প্রণাম হয়ে মাগো। বলি ভাই, ভাই মা, মা, ভাই মা, মা, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ভাই, মাগে! ওগে মা! বলো মালো। হারা খুব ভয় খাচ্ছি মাগে। না না, ভয় নেই, আমি তো মা, মায়ের কাছে সন্তানদের কোনো ভয় নেই। ভাই, ভাই, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। থাম, লড়বো কিস কেন? মা, বলি মাগো, আমরা অবশ্যই পুজো করবো মা। তবে বলে দাও, তোমার পুজো কি কি দ্রব্য লাগে আর কোন তিথিতে তোমার পুজো করবো মাগো? অমাবস্যা, পূর্ণিমা, যে কোনো মাসের সংক্রান্তি, পঞ্চমী তিথি, রবিবার, বৃহস্পতিবার, যে কোনো দিন আমার পুজো হয়। 8টি কচুর পাতা, তাতে দিবে দুধ, খই, কলা, চিনি, বাতাসা, জবা ফুল, পদ্ম ফুলে পুজো দিলে সন্তুষ্ট হই আমি। মা, কচু পাতায় ভোগ দিলে তোমার গলা চুলকয় না? হে না, আমাদের চুলকায় তো তাই বলছিল। বেশ, তাহলে আমি আসি। মা, বলো। তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো। রাগ করবে না? না মা, তুমি পাঠা খাও না, না মা, রাগ করো না। তুমি যদি খাও আমি বৈষ্ণবী। না, তুমি খালে আমাদেরও খাওয়াবে। শোনো, তোমাদের খাওয়ার ইচ্ছে হয় খেও, কিন্তু আমায় কখনো দেবে না। ঠিক আছে মা, আমি তাহলে আসি। তুমি এখন ছন হয়ে যাও। আরে তোর নদীর কথা ভাব,
কত বেলা হয়ে গেল এখন খাবার নিয়ে এলো না। আমি তোকে আগেই বলছিলাম যে এই বউটাকে তুই ডাইভোর্সটা করে দে। শোন, ডাইভোর্স আর ডিভোর্স। শোন ভাই, তোর বৌদি এলে তুই কথা বলবি না, আর আমি তোর মুখের দিকে তাকাও দেখবো না। ঠিক আছে। মালু রে, আজকে যাওয়ার সময় বলে যায়নি, আর আমি জিজ্ঞাসা করিনি। দেখি চিৎকার করে পাই কিনা। মালু রে, মালু রে, কি আর বলবো গো, রাগ করা যায় না, একটাই মাত্র বৌদি, তো কি আর রাগ করবো। শোন না, এই দেখ আমি চিৎকার করছি আর তুই সাড়া দিচ্ছিস না। কি করবো? শোন। তোমার সঙ্গে কথা বলবো না, যাও। আমার সঙ্গে কথা বলবি না? দাদার সময় আর আমার বিশাল রাগ হয়েছে, বলছে তোর বৌদি আসলে আমিও কথা বলবো না, তুইও কথা বলবি না। আর তুই কি এখনই কথা বলি আমার সঙ্গে? আরে না, তোমাকে আমি এটা মর্নিং জানিয়ে দিলাম, কি জানালি? মর্নিং জানিয়ে দিলাম। এই শোন দেখ, তোর জন্য না গুড় দিয়ে মুড়ি নিয়ে এসেছি। আর তোর দাদা কই রে? ওই দেখো বাংলা বাজা মতো মুখ করে আছে। তুই খাবারটা ধর, আমি তোর দাদার সঙ্গে কথা বলছি। আর বুদ্ধি 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 বুদ্ধি, আরে হয়েছে নাকি? তোমাকে একটা কথা বলবো। একটা কেন? তুমি জানো না বৌদি, কি? দাদার আমি মাছ ধরতে এসেছিলাম, মাছ ধরতে এসে মাছ ধরা বাদ দিয়ে দাদা একটা সুন্দরী বউর সঙ্গে কথা বলছিল। কে? তোর দাদা? কথা বললো হয়, তারপরে বলছে তোমার ফোন নাম্বারটা দেও না, তোমার ফোন নাম্বারটা দেও না। বলি তোর দাদা কোথায়? ওখানে রয়েছে। দাঁড়া, আমি তোর দাদাকে মজা দেখাচ্ছি। ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিছে। কি ব্যাপার গো? কি হলো? ও, আমার দিকে আর ঘুরে তাকাবার ইচ্ছে করে না বুঝি? কি হয়েছে তোমার গো? তুমি এরকম করে বলছো? আমি তো খারাপ হয়ে গেছি। তুমি কেন খারাপ হবে? তুমি খারাপ না, তোমার কর্মটা খারাপ। আরে তা নয়, আমি পুরাতন হয়ে গেছি, তুমি নতুন নতুন খুঁজছো। তোমার কথা কিন্তু আমি বুঝতে পারছি না। তুমি পুরাতন হয়ে গেছো, আমি নতুন নতুন খুঁজছি। কি কি তোমরা মাছ ধরতে আসো না ওই নদীতে মেয়ে ছেলের সঙ্গে কথা বলতে আসো? মা, কি বলছো তুমি? তোমার ভাই বলেছে আমাকে। কে বলেছে? আমার ভাই বলেছে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এই জন্যই বলে যে মেয়ে ছেলে যদি নাক না থাকতো তো মুখ দিয়ে রাখু খাইতো। ভাই বললো আর তুমি ঝগড়া করার জন্য একদম লাফিয়ে চলে আসে না। আমার বয়স তোমার একটু বিশ্বাস নেই। ও, বিশ্বাস হচ্ছে না? এই মালো, ওকে শেষ করে দেবো। এই মা, এই মা, কি হচ্ছে গো? কি হচ্ছে, কি হচ্ছে? নাক মুখ বন্ধ হয়ে গেছে, জল দাও, জল দাও। গলায় লেগেছে, জল নিয়ে আসো, জল জল। শোনো, পিঠে লাঠি মারো। ওই! জানোয়ার, কত খিদে পেয়েছে গো, একেবারে হাপুস থাপুস করে খেতে শুরু করেছে। সব কিছু একবারে রে মালো, আয় মালো। আমাদের সংসারে অশান্তি দেখছো? লাগিয়ে দিয়ে এরকম করছে। আর তুই বসে বসে মুড়ি খাচ্ছিস এরকম করে, জানো? বৌদির যে কথা বলে নিয়ে আসছে, হ্যাঁ। তোরও পেট ভরবে না, আমারও পেট ভরবে না। ও। তার জন্য তোদের সংসারে অশান্তি লাগবে, আমি সব কথা বলে দিচ্ছি। ঠিক আছে, খা খা। এটা আবার কি গো? দেখো না, এটার নাম হচ্ছে সুবর্ণের পঞ্চমুখী ঘট। এই ঘট কোথায় পেলে গো? ওই যে মাছ ধরতে গিয়ে পেয়েছি। তাই? খুব সুন্দর। তাই না? যাক, এটা তো না আমি বাড়িতে লবণ রাখবো গো। না না, লবণ রাখা হবে না। এটা অনেক কাহিনী আছে, এটা ধরো আগে। ও মা, এই আবার কি মাছ গো? এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খয়রা। যাক, মজা করে তেঁতুল দিয়ে ঝোল বানাবো। তেঁতুল দিয়ে ঝোল বানাবে, মানে টক টক হবে। হ্যাঁ। আচ্ছা, বলছি একটু ঝাল ঝাল হবে না? দারুণ মজা হবে। খালি খাওয়া, মুখটা এত বড়, খালি খাওয়া খাওয়া নিয়ে মরে খালি সবসময়। না, ওটা নয়, এই মাছ খাওয়া যাবে না। তাহলে জানো, আজকে নদীতে মাছ ধরতে গিয়ে না এক নতুন দেবীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল। দেখা হয়েছিল? হয়েছে তো কি হয়েছে? জানো মা কি বলেছে?
ওই মা বলেছি এই মাছ না খেয়ে বাজারে বিক্রয় করব, বিক্রি করে যা টাকা পাবো বাজার করে নিয়েছে ওই মায়ের চড়ে পুষ্পন দিলে আমাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে। হাই রে, তুই বেলা খাওয়ার জোটে না আর পুজো, বাড়িতে পুজো। তোমার তোর বিশ্বাস হচ্ছে না? বলেছে গো এই যে আমার তোমার যে পেটে বাচ্চা কাচ্চা হয় না না, হ্যাঁ, পুজো দিলে তোমার বাচ্চা হবে বলেছে। সে কি গো? হ্যাঁ গো। তাহলে আর দেরি নয়, চলো চলো চলো। এখনই আমি মাছ বিক্রি করতে যাবো। শোনো তুমি ভাইকে নিয়ে যাও, তুমি একা যেও না। হ্যাঁ ঠিক বলেছো। কেননা আমার বাচ্চা হয়নি বলে এই যে পাড়ার ছেলেগুলো যখন ফাঁকা পাই কিনা আমাকে শুধু চোখ মারে। তুমি এতদিন তো এই কথাটা বলোনি আমাকে। বলিনি, আজকে বললাম। ঠিক আছে তুমি একা যাও না, ভাইকে নিয়ে যাও। ঠিক আর আছে। ভাই আচ্ছা যা, কে কোন দিকে যাবি যা। কি সবাই যাবো চল। সবাই চল তাহলে। তোর বৌদিকে কোন দিকে পাঠাবি? বৌদিকে পাঠিয়ে দে, যেদিকে ইয়ং ইয়ং ছেলে আছে ওদিকে পাঠিয়ে দে। তোর বৌদি ভয় পাচ্ছে যেতে। আর যেদিকে যেদিকে বয়স্কগুলো আছে সেদিকে তুই যাবি। বুড়াগুলা দিকে? আচ্ছা ঠিক আছে চল, চলো চলো। আর আমি ঘর ভাড়া দেবো। তোমরা মা